র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ এবং প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব সুনাম অর্জন করেছে। গত 17 মার্চ আপনারা জানেন, নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের 3 সন্তানের জননীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ সহ দস্যুতার ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনার ভিকটিমের ছেলে ইন্দ্রজিৎ দেবনাথ বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলা দায়ের হওয়ার পরে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব 11। পরবর্তীতে প্রাথমিক অনুসন্ধান ও এজাহার পর্যালোচনায় দেখা যায় যে অত্র মামলার বাদী ভিকটিমের ছেলে ইন্দ্রজিৎ দেবনাথ গত 16 তারিখ আনুমানিক রাত 8টার সময় তার বড় ভাই এবং বাবা বাড়িতে না থাকার সুযোগে 1 নং আসামি রাকিব, পিতা রতন সহ আরো অজ্ঞাতনামা 2 জন তাদের বাড়িতে গিয়ে তার মায়ের ঘরে ঢুকে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় অপর 2 জন অজ্ঞাতনামা আসামির মধ্যে একজন মোবাইলে ভিডিও ধারণ করে এবং অপরজন ঘরের দরজার সামনে বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়। 1 নং আসামি ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করার পর হুমকি প্রদান করে যে তাদের যত ধরনের সোনা দানা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে তা নিয়ে যাবে এবং তাদের ছেলেকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত 1 নং এজাহার নামীয় আসামি রাকিব, পিতা রতন কে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পলতাকান্দা এলাকার মাইনুল্লাহর বাড়ি হতে র্যাব 14 এবং র্যাব 14 সিপিসি 2 এবং র্যাব 11 সিপিএসসি নরসিংদী ক্যাম্প যৌথ অভিযানে গতকাল রাতে গ্রেফতার করে। গ্রেফতারের পরে আসামি পর্যালোচনায় দেখা যায় তার নামে একাধিক মামলা রয়েছে এবং তার আসামির নিকট হতে আমরা 2টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি, যার মধ্যে ভিকটিমের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আসামিকে রায়পুরা থানার নিকট হস্তান্তর করা হবে।